ভিলেন ক্যান বি লাভার, লেখিকা মিথুপুরী, কণ্ঠে আমি মাইশা। পর্ব 1-এর পার্ট 4। রুক্ষ কর্কশ গলায় এই বাক্যগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিল লোকটার। থরথর করে কাঁপতে কাঁপতে মাথা তুলে সামনে তাকালো। নিস্তেজ চোখে দেখলো তার জমকে, যে খুবই আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। তার শশব্যস্ত বিদ্যুৎ বেগে চাহনি দেখে আবারও ফাঁকা ঢোক গেল লোকটা। শোকে মোচড়া যাচ্ছে এমনভাবে কাদাযুক্ত মাটিতে লুটিয়ে আছে লোকটা। ভয়কাতর চোখে আবারও সামনে তাকায়, দেখল ধনুকের তীরের মতো ধারালো আঁখি যুগল, যার প্রতিটি পরতে জেদ, নির্ভয়ে উজ্জ্বল এক ম্রিয়মান প্রভা। মানবটি সোজা হয়, ঝুলে থাকা চুলগুলো আবারও কাজ ছড়িয়ে পড়ে। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুদক্ষ হেয়ার স্টাইলিশের দক্ষ হাতে কাটা হয়েছে চুলগুলো। সামনের থাকা চুলগুলো ট্যাটু খচিত হাতে পিছনে ঠেলে দিলে সিল্কি ঘন কালো চুলগুলো সিটি বরাবর দুভাগ হয়ে ভ্রুর পার্শ্ববর্তী ছড়িয়ে পড়ে। গোটা গোটা কয়েকটা চুল আঁচড়ে পড়ল চোখের উপর। যাও লাইনের গঠন অনুসারে রুক্ষ পুরুষালী চেহারায় কিছুটা দেশীয় ছাপ থাকলেও লেশা ভেসে বহিরাগত লাগছে। গণ্ডদেশের মধ্যে ভাগে শক্ত টান টান অগ্রভাগের অপভ্রংশে ঠিক কোনাকুনি অংশে কাটা দাগ। ক্লিন শেভ বিধায় অতি ফর্সা চেহারায় তীক্ষ্ণ চিবুকে তীরের ফলার মতো ফুটে আছে কাটা দাগটা। ভাসা ভাসা ফোলা নীল রগগুলো যেন হাতের মধ্যে রাজত্ব দখল করে আছে। সিগারেটের বিষাক্ততায় পুড়ে ছারখার হয়ে যাওয়া কালো ওষ্ঠদয়ে বাঁকা হাসি লেপ্টে আছে সেই কখন থেকে। ভ্রু উঁচিয়ে ইশারা করতেই দুজন গার্ড এসে লুটিয়ে থাকা লোকটিকে টেনে হিঁচড়ে তুলে হাঁটু ভেঙে তার সামনে বসালো। লোকটার কণ্ঠ বুঝে এলো কান্নায়। তীর তীর করে কাঁপতে কাঁপতে ফ্যাঁস ফেঁসে আওয়াজে বলল, কে আপনি? কি ক্ষতি করেছি আমি? থেকে আবারও হাঁপাতে হাঁপাতে আওড়ালো, ছেড়ে দিন আমাকে, আমার মেয়ের বিয়ে কাল। ব্যথাতুর কণ্ঠের গুরুতর কথাটাকে পৈশাচিক হাসি দিয়ে উড়িয়ে দিল মানবটি। বিধ্বংসী হাসিগুলো বাড়ি খাচ্ছে জঙ্গলের আদিম আমলের পুরনো গাছগুলোর সাথে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জুবুতুবু করে কাঁপছে লোকটির গড়ন এখনো। আকস্মিক শক্ত হাতে চেপে ধরল লোকটির হাত। নীরবতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, জানতে চাস আমি কে? লোকটা গলা হতে নির্গত কর্কশ গঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, জি, আমি বাঁচতে চাই। আবারও অট্টহাসিতে ফেটে পড়ল বিধ্বংসী মানবটি। মুহূর্তের মধ্যে হিংস্রতার ছাপ ফুটে উঠল তার মুখশ্রীতে। গ্রীবাদেশের নীল রগগুলো ফুলে ফেপে ওঠে তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিফুলঙ্গের ন্যায় বলল, লাতুয়া মরতে, ইটালিয়ান ভাষায় যার অর্থ তোর মৃত্যু। লোকটি বুঝতে পারে না সেই কথার মানে। কিছু বলার আগেই অতিরিক্ত সাদা লোকটা চেয়ারে অবস্থানরত মানবের হাতে একটি কাচের শিশি দেয়। কর্ক খুলতেই ভিতরে থেকে গরম ধোঁয়া